মনে পড়ে সেই ২০০৮ সাল রাজ চক্রবর্তীর চিরদিন তুমি যে আমার সিনেমা দিয়ে যখন দুই তরুণ তরুণী পুরো বাংলা জয় করেছিল। পদ্মার সেই কৃষ্ণা আর পল্লবীর প্রেম যখন বাস্তবে পূর্ণতা পেল, তখন ভক্তরা ভেবেছিল এ যেন এক রূপকথা। কিন্তু সেই রূপকথার শেষটা কি এতই নির্মম হওয়ার কথা ছিল? রাহুলের এই আকস্মিক বিদায় আর প্রিয়াঙ্কার সেই হাহাকার, মাঝখানে রয়ে গেল তাদের একমাত্র সন্তান সহজ। মা ও ছেলের জীবন এখন কোন দিকে যাবে? ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চিরদিন তুমি যে আমার শুধু একটা সিনেমা ছিল না, এটা ছিল রাহুল আর প্রিয়াঙ্কার জীবনের টার্নিং পয়েন্ট। শুটিং সেটে শুরু হয় তাদের পথ চলা, এরপর ঘর বাঁধা, সংসার করা। তাদের জীবনে আসে এক টুকরো আনন্দ, তাদের আদরের সন্তান সহজ। ছোট্ট সহজের হাত ধরে রাহুল প্রিয়াঙ্কা চেয়েছিল এক সুন্দর ভবিষ্যৎ গড়তে, কিন্তু আজ সহজের মাথায় সেই প্রিয় বাবার ছায়া আর নেই। প্রিয়াঙ্কা আজ শুধু এক জীবন সঙ্গিনী হিসেবে নয়, একজন মা হিসেবে কঠিন সময়ের মুখোমুখি। প্রিয়াঙ্কা আজ নির্বাক, তার চোখের প্রতিটি জলবিন্দু যেন বলছে, রাহুল তুমি তো বলেছিলে চিরদিন পাশে থাকবে, তবে আজ কেন দূরে আমাকে একা ফেলে হারিয়ে গেলে? যে মানুষটি সারা জীবন আগলে রাখার কথা দিয়েছিল, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ সে ধরাছোঁয়ার বাইরে। সহজে নিষ্পাপ মুখটা যখন বাবার খোঁজ করবে, তখন প্রিয়াঙ্কা তাকে কিভাবে সান্ত্বনা দিবে? রাহুল দাসের এই চলে যাওয়া বাংলা সংস্কৃতির এক বড় ক্ষতি, তবে প্রিয়াঙ্কা আজ ছোট্ট সহজের জন্য এই ক্ষতি সারা জীবনের। সময়ের কঠিন খেলায় আমরা সবাই স্তব্ধ। আপনারা যারা রাহুল প্রিয়াঙ্কাকে ভালোবাসেন, তারা প্রিয়াঙ্কার এই কঠিন সময়ে মানসিকভাবে তার পাশে থাকুন। প্রিয়াঙ্কা এবং তার সন্তান সহজের জন্য আপনারা কি বলতে চান? তাদের প্রতি আপনার সমবেদনা জানান কমেন্ট বক্সে। আর রাহুলের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে ভুলবেন না। আর বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।